রসগোল্লার কালার আমের মতো হয়েছে সেম। আম তো হয়ে যায় নাই, মোটা মোটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আজকে আম দিয়ে রসগোল্লা বানাই, কিরকম বানাই আপনারা আমার সাথে থাকবা। 3টা আম লইছি, এটা খুব ভালো করিয়া ধুইয়া এটারে চুলাইলিমু, এটা চুলাইবার ওরকম লইছি। নতুন আমটা পাড়িয়ে আনছি, এটা কষা কোনো বারের। ওরকম করে চুলাইলিম, ওরকম করে চুলাই লিছি। এখন গ্রেট করলিম, ওরকম গ্রেটার একটা লইয়া ওরকম করে গ্রেট করে লিছি। এটা সবটা ওরকম করে গ্রেট করে লিছি। আর যে এটার রসটা এখন আম্বা করম, এটার রসটা দিয়া রসগোল্লা বানাই। একটা চাকনি লইছি, ওরকম হাতের সাহায্যে চিপচিপিয়া বা করে দিলাম। আপনারা এটা মিক্সচারে লইয়া খুঁটিয়ে এটার রস বা করতে পারেন। এখানে একটু জল দিয়ে দিলাম, দুধটা নিচে লাগতো না। আর এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এটা এখন জালো। আমের যে রস বা করিয়ে রাখলাম, এখান থেকে আরো 2 চামচ 3 চামচ দিয়ে দিলাম। এখানে নাটা ফাটিব, লড়া দিব। আম দি বানাইছি, এর লাগে আমের রসটা দিছি, দেখুন ছানাটা ফাটাইছে আর কি। আগুনটা একটু কমাইয়া রাখুন। এইখান থেকে সব দিছি না, আর একটু রাখছি। এখন ছানাটা ফাটিয়েছে আর কি, দলা 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 হয়ে দেখুন। সব ছানা ফাটিয়ে দেখুন জলটা বাড়িয়েছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। আমি একটা সুতির কাপড় লইছি, এর নিচে একটা সসপ্যান রাখলাম, হাতা দিয়ে ওরকম করে উঠাইলাম। এটা জল দিয়ে খুব ভালো করে ধুইলাম। ওরকম ধোয়ার পরে হাতের সাহায্যে ওরকম এটা জলটা বা করিয়া ফেলাই দিন। আর ওরকম 10 মিনিট রাখুন, জলটা জুড়ে যাবে এক্সট্রা জলটা। ওরকম করে রাখলাম, আর 10 মিনিট হয়ে গেছে কি, একটু একটু জল থাকবো, আর এক্সট্রা জল হয়ে দেখুন এটা ফেলাই দিন। দেখুন একটু সফট রয়েছে, দেখুন এর থেকে আর শক্ত করবা না। হাতের মধ্যে একটু ঘি লাগাইলাম, এটা খুব ভালো করে ম্যাশ করব। হাতের ওই যে তাল্লু খান, ওই যে তাল্লুটা দিয়া খুব ভালো করে ম্যাশ করব। আপনারা চাইলে মিক্সচার দিয়েও কুটিতে পারবেন, হাত দিয়ে করলে ভালো হইব। ওরকম করে ম্যাশ করে লিছি, 5 মিনিট হয়েছে। খুব ভালোভাবে মিক্স করছি, ভালোভাবে ম্যাশ করবা এটা। আর 1 চামচ এখন ময়দা দিলাম এখানে, আর 1 চামচ থেকে আর একটু কম দিলাম গুঁড়া দুধ। আপনারা যেটা গুঁড়া দুধ দেন, গুঁড়া দুধটা দিলে স্বাদটা হইব। এখানে ফাঁক ফাঁক হইবার লাগে এখানে চিনি দিয়ে দিলাম আর 1/2 চামচ, এখানে 1/2 চামচ চিনি দিলাম। ভালোভাবে এটা ম্যাশ করব, আবার আবার 2-3 মিনিট এরকম ম্যাশ করব। এটা খুব ভালো করে ওরকম ম্যাশ করে লিছি। এখন একটু হাতের মধ্যে আবার ঘি লাগাই, ঘি ওখানে রাখি দিলাম, ওখান থেকে একটু একটু করে হাতের মধ্যে লাগাই। আর ছোটো ছোটো লিচু করবো, ওরকম 100 মানে করবো। আপনারা এটা ছোটো বড় করতে পারবেন। ছোট বড় মানে মানে বড়ও বানাইতে পারেন, ছোটও বানাইতে পারেন। মানে বড় বানাইলে বড় এক সাইজ হইতো, হ্যাঁ, আর ছোটো বানাইলে ছোটো। যে সাইজ ও সাইজের সব হইতো। একটা সুন্দর লাগবো দেখতে, আর সবার পাটও সমান পড়বো। ওরকম এক লিচু করে লিচি, লিচুর মতো। আর এখন গুলগুল করি ওরকম করম, রসগোল্লার শেপটা দিন। একটু একটু ঘি লাগাইলাম। ঘি লাগাইলে কি তাই
ঘি লাগাইলে একটা সুন্দর সেন্ট হইব আর এটা স্মুথ হইব। ওরকম করে সবটা বানাই লিছি। 1 লিটার দুধে কতটা হয়েছে দেখুন রসগোল্লা। আসুন একটু কম 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর সেম বাটি দিয়ে জল দিলাম। পুরা ভর্তি ভর্তি করে জলটা দিলাম, আর একটু দিয়া দিন। 1 বাটি আর 3 বাটির 1 বাট দিলাম জল। 1.5 বাটি পুরা নাই, একটু কম আছে 1.5 বাটির থেকে। গ্যাসের আগুনটা ফুল করিয়া এখন চিনিটা গলুক। একটা এলাইচ মুখ ফাটাইয়া দিলাম এখানে। আর আগে যেটা রস পাকড়িয়া রাখলাম, এক্সট্রা রাখলাম, এটা রসটা দিলাম ওই যে আমের রসগোল্লা দিতে লাগে। এখন শিরার মধ্যে একটু দিয়ে দিলাম, চিনিটা গলুক। আমের রস দিবার কারণ এই যে আমের একটা গন্ধ করবো, আর কাঁচা আমের দিয়া রসগোল্লা বানাইছি। কাঁচা আমের ফিলাইব। চিনিটা গলার পরে এখানে ফুড কালার দিয়া দিলাম। ওই যে কাঁচা আমের বানাইছি এটা লাগিয়া 2 ফুটা দিলাম এখানে। খুব সুন্দর একটা আমের কালার আইছে দেখুন। এটা ফুটিয়ে উঠুক এখন। ওরকম শিরাটা ফুটিয়ে উঠেছে দেখুন, আর সব চিনিটা গলি গেছে গিয়া। এখন আমি একটা একটা করে রসগোল্লা দিলে এখানে ওরকম ফুটন্ত অবস্থায় দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে দেখুন রসগোল্লার মধ্যে। এটা শিরাটা ভিতরে ঢুকিব আর আমের মতো কালার লাগবো। রসগোল্লা আমে পরিণত হইব। হবু হবু আমের মতো হয়ে যাব। গ্যাসের আগুনটা ফুল রাখি এরকম জাল দিন। ফুল আগুনে এরকম 5 মিনিট আমি জাল দিছি রসগোল্লাটা। এখন গ্যাসটা অফ করিয়া আপনারা দেখাই। রসগোল্লার কালার আমের মতো হয়েছে, সেম আম তো হয়ে যায় নাই, মোটা মোটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এখন আমি এটা একটু ঠান্ডা করি নর্মাল ফ্রিজের মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টার লাগে রাখি দিই। মা আম না রসগোল্লা? এটা আমের রসগোল্লা, খুব সুন্দর ফুড কালারের জন্য। হ্যাঁ, আপনারা তো কত কিছু দিয়ে রসগোল্লা বানাইয়া খাইছেন, ওরকম একদিন আম দিয়ে রসগোল্লা বানাইয়া খাইবা, যখন কতটা সফট হয়েছে আপনারা দেখাই। বয়স্ক মানুষ থেকে বুড়া মানুষেরা দিলে এটা যে আম দিয়ে বানাইলে এটা বুঝতে পারতা না। একবার খাইলে মুখের মধ্যে স্বাদটা লাগিয়া থাকবো, আর আম থাকতে থাকতে একদিন খাইবা মিস করবা না। কিন্তু এটার স্বাদটা আলাদা, আমি বলছি যে আপনারা বানাইয়া খাইলে বুঝতে পারবা। আর আপনারা কইতে কি দেখছেন কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা। এত সুন্দর হয়েছে কালারটা।